হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমি রান্নাবান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে তো দেখালাম মোচা, আর এখানে হচ্ছে শাক। তো দেখো, আজকে আমি মোচার বড়া করে তরকারি করব আর ঢেঁকি শাক ভাজা করব। ঢেঁকি শাকটা প্রথমে ভেজে নিলাম, তারপরে এখানে দেখো মোচাগুলো সুন্দর করে আমি মেখে তারপরে এখন বড়া করে নিচ্ছি। দেখো, সুন্দর করে লাল লাল করে আমি বড়া করে নিব। তো বড়া করে নেওয়ার পরে এখানে দেখো কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম ভাতের সাথে খাওয়ার জন্য। তো তারপরে দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা দিয়ে এখানে আমি আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে, তাই আলু দিয়ে, টমেটো দিয়ে আমি এখন সুন্দর করে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি একটু লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সব দিয়ে তারপরে এখন সুন্দর করে আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিলাম, মশলাটা যাতে নাকি পুড়ে না যায়। তো তারপরে দেখো হালকা একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটু পরিমাণ মতো বেশি করে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে বড়াগুলো। বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটিয়ে তারপরে নামানোর আগে আগে একটু দিয়ে দিলাম চিনি, একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপরে এখন যেটা দিব সেটা হচ্ছে ঘি। তো দেখো, ঘি দিয়ে আমার তরকারিটা আমি রান্না কমপ্লিট করলাম। তো দেখো, এখানে আমার তরকারিটা হয়ে গেছে। তো এখানে আমি একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখো, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। দেখতে কেমন হয়েছে জানিও সবাই, আর কে কে খাও সেটাও জানিও। তো যাই হোক, আমার তো নিরামিষ রান্না কমপ্লিট। আমার শাশুড়ি মায়ের জন্য নিরামিষ করলাম। আর এখানে আমার যা রান্না করছে উনুনে দেখো মাংস। তো তারপরে আমরা সবাই মিলে খেতে বসে